আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমার দুই ননদের বিয়ে একসাথে ঠিক হয়েছে। তো কালকে একজনের আর পরে শুক্রবার আরেকজনের। তো সেই উছিলায় যে দুইটা থ্রি পিস নেওয়া হয়েছে। তো থ্রি পিস যেটা আমার শাশুড়ি মা কিনে এনেছে, এটা ছিল সবুজ বিতে সাদা। তো থ্রি পিসটা খুবই সুন্দর ছিল, উনাগুলো একদম বড় ছিল, উনাগুলো একদম নামাজি উনা। আর এখানে ছিল জামাটা। তো জামাটার ভিতরে ছিল কাজ করা। তো এই সবগুলো কাপড় চোপড় ওনার পছন্দে আনা হয়েছে। তো এর আগেও দুটো থ্রি পিস আমি বানিয়েছি নতুন, তো এখন আরও দুটো নিয়ে আসছে। তো এখানে এই যে বুকের এখানে কাজ করা আর পুরাটা কাজ করা, জরির মতন কাজ করা। তো দেখতে খুব সুন্দরই হয়েছে, সবুজের মধ্যে সাদা। হয়তো ক্যামেরার ভিতরে একটু নীল দেখা যাচ্ছে, কিন্তু এটা ছিল সবুজ ভিতরে কালো প্রতিবাতে দিয়ে একটু কাজ করা ছিল। আলাদা হাত, আলাদা পায়জামা ছিল, আলাদা ওড়না ছিল। তো এটা ছিল সেই জামার সাথে পায়জামাটা। আরেকটা নিয়েছি গোলাপি কালার। তো এটা ছিল গোলাপি কালার যে পায়জামা, সেই পায়জামা কাপড়টা। আর এটা হচ্ছে ওড়না। আমার সামনে আমার ছেলে দুষ্টামি করছিল, মানে আমি যখন ভিডিও করি তখন দেখা যায় ওরা একটু ডিস্টার্ব করে আমাকে, যেহেতু আমার বাচ্চা ছোটো এই জন্য। তো এখানে আমি এই থ্রি পিসটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল আমার। তো থ্রি পিসটা অনেক সুন্দর, এটার উড়নাটাও অনেক বড়, একদম নামাজি উড়না, 5 হাতের মতন উড়না হবে, মানে অনেক বড় উড়না। তো ওড়নার এই চারপাশে এভাবে সুন্দর করে কাজ করা, তো দেখে খুব ভালো লাগলো। তো এটার মতনই আবার সেম জামাটাও। তো জামাটা উপরে কোনো ডিজাইন ছিল না, শুধু নিচে এই ডিজাইনটা ছিল। তো জামাটা দেখে খুব খুশি হলাম, মানে অনেক ভালো লেগেছে আমার। ছাপাটাও সুন্দর ছিল, বিভিন্ন ফুলে ছাপা ছিল। আর এই নিচের এই যে কাজটা ছিল, নিচের এই কাজটাকে কী বলে আসলে আমি জানি না। আমার থেকে খুব ভালো লেগেছে থ্রি পিসটা। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই পুরা সুতি কাপড়টা ছিল একদম, মানে একদম কাজ করার উপরে ছিল, যে ছোট 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 কাজ ছিল, ছোট ছোট ফুল ছিল। আর সুতির ভিতরে যে 1 নম্বর যে সুতি কাপড়টা আছে ভালো, তো ওই কাপড়টাই পরছে। একদম পরে মানে আরাম পাবো, কোনো সমস্যা নেই, কোনো গরম লাগবে না। তো এই ছিল আমার কাপড় চোপড়। বেশি এর আগে 2 স্যুট নিয়েছি, আর এখন 2 স্যুট, মোট 4 স্যুট হয়েছে। তারপর এখানে ছিল আমার বাচ্চার কাপড় চোপড়। তো আমার বাচ্চার এখানে ছিল এই যে এটা ছিল ছোটো বাবুর জন্য। ছোটো বাচ্চা, আমার বাচ্চা ছোটোটার বয়স হচ্ছে 4 বছর। তো ওর জন্য এটাই নিয়েছি, সিম্পল ভিতরে নিয়েছি, যেহেতু প্রচুর পরিমাণ গরম, এই গরমের জন্য এটা নিয়েছি। আর আমার বড় ছেলের জন্য নিয়েছি এই প্যান্টটা আর এই গেঞ্জিটা। তো তারপর আমার বড় ছেলে পছন্দ হয় না, মানে ও বলতেছিল যে এটা আমি নিব না, আমি স্পাইডারম্যান গেঞ্জি নেবো। তো বললাম থাক, এটাও নাও, আমি স্পাইডারম্যান গেঞ্জি আবার এনে দিব। তো এটা ছিল আগের ভিডিও। তো পরের ভিডিওতে আমি আবার ওর জন্য জুতা আনি, আবার স্পাইডারম্যান একটা গেঞ্জি আনি, তো সেটা আমি দেখাবো। তো এই জামাটায় এটা আমার বড় ছেলে, ওটা আমার ছোটো ছেলে। তো আরও ঘরে আছে, তারপরও আমি এই দুটি এনেছিলাম, যেহেতু ঘরে আরও নতুন 200টা আছে, তার জন্য আমি 2টো এনেছি। আর এখানে আরও জুতা উতরা অনেক কিছু আনা হয়েছিল। আর এখানে ছিল হিজাব, এই হিজাবটা ছিল আমার জন্য, মানে আমি এখানে যে গায়ে হলুদে যে কাপড়টা পরবো, তো সেই কাপড়ের সাথে হিজাব আনবো। আর এমনিতে নর্মালি আমি হিজাবটা পরি সবসময়, আর থ্রি পিসগুলোর সাথেও হিজাবটা পরবো। তো একসাথে মানিয়ে এনেছি যাতে সবগুলোর সাথে যেন পরতে পারি। তো এই কালারটা মোটামুটি সব কিছুর সাথেই পরা যায়। আর একটা লিপস্টিক, একটা আইলাইনার এনেছিলাম, যে তোমার লিপস্টিক আইলাইনার নাই। তারপরে আর এই জুতাগুলো ছিল আমার, এই জুতাগুলোর দাম ছিল প্রায় 350 টাকা, মানে আমার খুব পছন্দ হয়েছিল জুতাগুলো। তো জুতাগুলো অনেক সুন্দর, তো আমার ছেলে হাত দিয়ে দেখাচ্ছে জুতাগুলো অনেক সুন্দর হয়েছে। তো আমার খুব পছন্দ ছিল। একটু হিল এনেছিলাম, যেহেতু কাপড় গায়ে হলুদে কাপড় পরবো, দুইজনের গায়ে হলুদে কাপড়। তারপরে আবার থ্রি পিসগুলোর সাথে উঁচা জুতাগুলো খুব সুন্দর লাগবে। তো আমার সবসময় ব্ল্যাকই পছন্দ, মানে কালো সবসময়, আমার সবসময় কালোই পছন্দ। আমি জামা কাপড়ও কালো কিনি, জুতাও কালো কিনি, আমার এটা অনেক পছন্দ। আর এখানে ছিল আমার বাচ্চাদের জুতা। এখানে আমার বাচ্চার এটা চায়নার যে কোম্পানি, যে চায়নার যে জুতাগুলো খুব সফট নরম ছিল, আর দামও খুব বেশি নিয়েছিল। এটা আমার বড় ছেলে, আর এটা আমার ছোটো ছেলে। তো বড় ছেলের জুতাটা হয়তো একটু বড় হয়েছিল, তো আমি চেঞ্জ করে এনেছিলাম। আর এটা ছিল যে আমার বড় ছেলের স্পাইডারম্যান গেঞ্জি, মানে ও বলেছিল যে স্পাইডারম্যান গেঞ্জি আনতে। তো ওটার সাথেও আবার স্পাইডারম্যান গেঞ্জি এনে দিলাম। তো ওর আবার কালো একটা প্যান্ট আছে, তো এই প্যান্টের সাথে এই গেঞ্জিটা খুব ভালো যাবে, এই জন্য স্পাইডারম্যান গেঞ্জি এনে দিলাম। আর আমি নিয়েছিলাম, আমার কাপড় ছিল হলুদ আর গাঢ় নীল, মানে গাঢ় নীল আর ছাপা হলুদ। তো তারাই দিয়েছিল আমার মামা শ্বশুর বাড়ি থেকে, আমার কাপড় দিয়েছিল দুজনে 2টা। তো ওটার সাথে এই ব্লাউজটা ভালো মানাবে। তো একসাথে আমি একটা ব্লাউজও কিনে নিয়েছি, কারণ একটা ব্লাউজ দিয়ে 2টো কাপড়ই পরা যাবে, সমস্যা নেই। 2টোর ভিতরে নীল ছাপা ছিল। তো এই কাতানের এই বালিশটা, কাতানের এই ব্লাউজটা আমি এনেছি, তো এটা দিয়ে হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, এখানে কাজকর্ম করার পরে মার্কেট থেকে আসা, মানে মার্কেট নিয়ে একটু বেশি দূরদূরি হচ্ছিলো, তো বেশি রান্নাবান্না করতে পারিনি। তো হঠাৎ করে আসতে সকালেও তাড়াতাড়ি গ্যাস চলে গেছে, আবার এলপি গ্যাসও নাই। তো রাইস কুকারে একটু মাংস রান্না করছিলাম। তো মাংস হচ্ছে আমার বাচ্চাদের জন্য। তো বাচ্চাদের জন্য একটু মাংস রান্না করলে দেখা যায় বাচ্চারা একটু ভাত করে একটু বেশি খায়, নাহলে এমনিতে অন্য কিছু রান্না করে দেখা যায় ওরা ভাতটা খেতে চায় না।
তো তার জন্য ওদের জন্য একটু মাংস তরকারি রান্না করলাম। আর আমাদের ঘরের জন্য একটু করলা ভাজি করছি। আর গরমের ভিতরে আমার সবসময় করলা ভাজিটা বেশি খাই, করলা ভাজি বা করলা ঝোলটা। তো এই যে কুকারে করলা ভাজি করছিলাম, বেশ সুন্দর হয়েছিল, মজাও হয়েছিল। তো আজকে এই ভিডিও বেশি বড় করবো না, এই পর্যন্তই। মার্কেটগুলো কেমন হয়েছে, ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।